চলতে পথে দুদিন থামিল ভালোবাসার মালা খানি গলে পড়িলাম গলে পড়িলাম আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাধের মালা যাই গো ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে আমি কত জনরে কত কি দিলাম যাইবার বেলায় একজন দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে কোথায় বলে যথাই ধর্ম তথাই জয় বাপ নরকে যেতে হয় মানি না আমি তোমার কথা এই পৃথিবীতে ৩৩টি দেবতার মধ্যে আমি হচ্ছি সবচেয়ে বড় দেবতা মিথ্যা কথা এই পৃথিবীর বুকে ৩৩ কোটি দেবতার মাঝে আমি ধর্মদেব হচ্ছি সবচেয়ে বড় আর সবাই আমার ছোট মানি না আমি তোমার কথা এই পৃথিবীতে আমি সৃষ্টি করেছি আবার আমি ধ্বংস করতে পারি হরে কৃষ্ণ কৃষ্ণ তুমি হরে হরে ধর্মদেব হয়ে যদি পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারো আমি ধর্মদেব পৃথিবীটাকে আবার পুনরায় গড়ে তুলতে পারি ফুলে ফলে শস্য শ্যামলে গড়ে তুলতে পারি ওই প্রফিক তোমাকে বলে দিতে হবে ওই পৃথিবীতে আমি অভিমতে বড় না বড় ওরে বাবা রে তোমাকে বলে দিতে হবে এই পৃথিবীর বুকে ধর্মদেব বড় না অধর্মদেব বড় এই প্রফিক আমি এর মধ্যে নাই আমি আপনাদের বিচার করতে পারবো না তাহলে কে করে দিতে হবে হরে কৃষ্ণ তার চেয়ে ভালো আপনারা ধনপতি রাজার কাছে চলে যান শুনেছ অধর্মদেব শুনেছ ধর্মদেব ওই প্রতীক কি বলে গেল তার চেয়ে চলো আমরা ওই ধনপতি রাজার কাছে যাই ওইখানে গেলে সুষ্ঠু মীমাংসা অবশ্যই পাবো কোথায় বলে যথায় অধর্ম কোথায় জয় পাপ স্বর্গে যেতে হয় স্বর্গে যেতে হয় স্বর্গে যেতে হয়
যথায় ধর্ম তথায় জয়। পাপ করিলে নরকে যেতে মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। আজ নিশীথে আমি স্বপ্নে দেখলাম কে যেন আমার বিশাল রাজ্যটাকে গ্রাস করে রাজ্য আছে। মহারাজ, স্বপ্ন কোনোদিন বাস্তব হয় না মহারাজ। স্বপ্ন যদি বাস্তব হতো তাহলে পৃথিবীতে দিন আর রাত হতো না মহারাজ। হ্যালো, দুজন ব্রাহ্মণ আমার সাক্ষাৎ প্রার্থী, হঠাৎ করে দুজন ব্রাহ্মণ রাজ্য দরবারে এ যে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তাই ভাবছি মহারাজ, এই কারণে দুজন পথিক ব্রাহ্মণদেরকে রাজ দরবারে সসম্মানে পাঠিয়ে দে। হ্যালো পাপ করিলে স্বর্গে যেতে হ্যাঁ হ্যাঁ রাজা ধনপতি, তোমাকে তোমাকে আমাদের বিচার করে দিতে হবে। এই পৃথিবীর বুকে আমি ধর্মদেব বড় না ওই অধর্মদেব? রাজা তোমাকে হ্যালো হ্যালো, হ্যাঁ রাজা, হ্যাঁ আমরা জানি রাজা মানি দেবে বংশীয়, তাই তোমাকে যে আমাদের এই উপযুক্ত বিচার করে দিতে হবে। মহারাজ, হ্যালো 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 হ্যালো, তোমরাই বলে দাও এর বিচার আমি কেমন করে করব। ওগো দেবগণ, অনুগ্রহ পূর্বই আপনারা আমাকে দুদিনের সময় দিন, আর দুদিন পরে আপনাদের বিচার আমি করে দেব। হ্যালো 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 হ্যালো, ওই ব্রাহ্মণ দাদা এখানে রাজদরবারে এলো না। আসবে মহারাজ। রাজাই ব্রাহ্মণদেরকে রাজ যখন দরবারে সসম্মানে পাঠিয়ে দে। হ্যালো কথাই বলে যথাই অধর্ম তথাই জয়। পাপ করলে স্বর্গে যেতে হয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। কোথায় বলে যথায় ধর্ম তথায় জয়, পাপ করিলে নরকে যেতে হয়। এবারে ভালো রাজা, এই আমাদের মধ্যে কে বড় আর কে ছোট? ওগো দেবগণ, আপনাদের সম্মানার্থে আমি দোকানে আসনের ব্যবস্থা করেছি। আপনারা নিজ নিজ আসনের দিকে বুঝতে পারবেন আপনাদের মধ্যে কে বড় আর কে ছোট।
এবারে ভালো রাজা, আমাদের মধ্যে কে বড় আর কে ছোট? দেবগণ, আপনাদের আসনের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের বড় কে বড় আর কে ছোট। ওরে রাজা ধর্মপতি, গোপনে ষড়যন্ত্র করে তুই ধর্মদেবকে বানিয়েছিস বড়, আর আমি ধর্মদেবকে বানিয়েছিস তুই ছোট। তাই আমি দিয়ে যাচ্ছি 12 বছরের জন্য অভিশাপ, অভিশাপ, অভিশাপ। কোথায় বলে যথায় অধর্ম, কোথায় জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। ধর্মপতি, তুমি কোনো চিন্তা করো না। ওই ধর্মদেব দিয়ে গেছে তোমাকে অভিশাপ, আর আমি ধর্মদেব দিয়ে যাচ্ছি, ধর্মদেব দিয়ে গেছে তোমাকে আশীর্বাদ। আমি চলে যাচ্ছি ভালোবাসার জন্য তুলতে। ওখান থেকে ফিরে এসে আমি তোকে আবার বুকে জড়িয়ে ধরবো। কথাই বলে যতই ধর্ম ততই জয়, পাপ করলে নরকে যেতে হয়। বাহাদুর সেনাপতি মীর কাসেম মহারাজ, ও ধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেল আমাকে আশীর্বাদ। আমি এবার তোমরাই বলো, আমি কোনটাকে সত্য বলে মেনে নেব? মহারাজ, ধর্মদেব অধর্মদেব আপনাকে দিয়ে গেছে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেছে আপনাকে আশীর্বাদ। আপনার ধর্মকে আটকে রেখে বুক জ্বলন্ত চিতায় বরবাদ করতে মহারাজ আপনার বিবাহ করবেন না। সেনাপতি মীর কাসেম, আমি ধর্মকে বুকে আটকে রেখেই জ্বলন্ত চিতায় যেত আমি কুণ্ঠিত হব না। হায় ভগবান, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আমার আপন দুলাল যে মা হারা হয়ে যাবে। একই মহারানী, তুমি অসময় আমাকে এই অন্তপুরে ডেকেছো কেন? মহারাজ, কি হয়েছে মহারাজ? সব কিছু খুলে বলো। তুমি কাঁদছ কেন মহারানী? না মহারাজ, আমি অসুস্থ নই। আমি যে দেখতে পাচ্ছি ভগবান আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার মন বলছে এই মুহূর্তে আমার মৃত্যু হবে। লক্ষ্মী, তুমি এমনি ভাবে এমন কথা বলো না লক্ষ্মী। তুমি মরে গেলেই আমি পাগল হয়ে যাব। মহারাজ, মহারাজ, আমার মৃত্যুর পরে আমাকে যে 3টি সত্য দিতে হবে আপনার। এসে লক্ষ্মী, একটি শর্ত নেই, তোমার শত শর্ত আমি সবই কিছু মেনে নেব। বলো বলো লক্ষ্মী, তোমার কি হয়েছে? তাহলে শুনুন মহারাজ, আমার প্রথম শর্ত হলো আমার যদি মৃত্যু হয় তাহলে আপনি কোনোদিন দ্বিতীয় বিবাহ করবেন না। শুনুন মহারাজ, বলুন আপনি রাজি কিনা, বলুন। সত্যি যদি আমার মৃত্যু হয় তাহলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন। হ্যাঁ মহারানী, আমি তোমার সব শর্ত মেনে নিলাম। আমি তোমাকে শপথ করছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করবো না। অনেক শান্তি পেলাম মহারাজ। হ্যাঁ লক্ষ্মী, আমি আবারও কথা দিচ্ছি, সত্যি যদি তোমার মৃত্যু হয়, আমার মৃত্যুর পর আপন দুলালকে আমি মানুষের মতো স্নেহ মায়া মমতা দিয়ে আমি মানুষের মতো করিয়ে তুলবো। মহারাজ, আমার দ্বিতীয় শর্ত হলো
দিবেন এই ধর্মপুরের রাজা, আর দুলালকে দিবেন ধর্মপুরের সেনাপতি। মহারাজ, তোমার কোনো ইচ্ছে আমি পূর্ণ রাখবো না। মহারাজ, আপনার কথা শুনে আমি অনেক খুশি হলাম। এখন আমার আপন আর দুলালকে এখানে হাজির করুন। আমার মৃত্যুর পূর্বে আমি আপন আর দুলালকে দেখতে চাই। আয় হবে লক্ষ্মী, এই কে আছিস? আপন দুলালকে রাজ দরবারে পাঠিয়ে দে। হ্যালো পিতা, মামা গো, তোমার কি হয়েছে মা? আপন দুলাল, বাবা তোরা এসেছিস? হ্যাঁ মা। মহারাজ, এই মুহূর্তে সেনাপতি মীর কাসেমকে এখানে হাজির করুন। এই কে আছিস? এমকে পাঠিয়ে দে। হ্যালো হ্যালো মহারাজ, একই মহারাজ, হ্যালো, হ্যালো। মহারাজ সিংহাসনে বসিত মহামান্য মহারানী মাটিতে গড়াগড়ি যাচ্ছে। মহারাজ আদেশ করুন, হ্যালো, আমি রাজবন্দির ব্যবস্থা করে। সেনাপতি মীর কাসেম, তোমাকে রাজবদ্ধের ব্যবস্থা করতে হবে না। তোমাকে দেখছে মহারানী, তোমাকে দুটি প্রশ্ন করবে। ওগো মহামান্য মহারানী, আপনি শিশুকাল হতে রাস্তা থেকে ঘুরে এনে আমাকে মানুষের মতন মানুষ করে সুশিক্ষায় শিক্ষিত করে একটি আদর্শ মানুষ করে তুলছেন। আর সেই মহারানী বলুন, আপনি আমাকে কি প্রতিজ্ঞা করবেন? আপনার প্রতিজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করব। মীর কাসেম, ওই মৃত্যু যে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, আমি মৃত্যুর আগে তোমাকে তিনটি সত্য দিয়ে যেতে চাই ভাই। তুমি কি আমার সত্যগুলো রক্ষা করবে? ওগো মহামান্য মহারানী, আপনি আমাকে যে শর্ত দিবেন, আপনার শর্ত আমি অক্ষরে অক্ষরে পালন করব। বলুন বলুন মহারানী, আপনার কি শর্ত? আপন দুলাল, পিতা, যাও। ঠিক আছে পিতা। রানী 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 জানি মীর কাসেম, তুমি যে বুঝতে পারছো না যে মৃত্যু যে আমার অবধারিত। তুমি আমার তিনটি কথা পালন করবে। হে মহামান্য মহারানী, আমি মুসলিম, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আপনি যেই কোনো আমাকে শর্ত দিবেন, আপনার শর্ত আমি আমার বুকের রক্ত দিয়েও আপনার শর্ত আমি পালন করব। মীর কাসেম, আমার প্রথম শর্ত হলো আমার মৃত্যুর পর মহারাজ যেন দ্বিতীয় গ্রহণ না করে। মহামান্য মহারানী, এমন কোন শক্তি নাই পৃথিবীর ভিতরে মহারাজকে আবার দ্বিতীয়বার গ্রহণ করার। খুব খুশি হলাম ভাই। হ্যালো হ্যালো মীর কাসেম, আর দ্বিতীয় শর্ত হলো আমার মৃত্যুর পর আপন আর দুলালকে লেখাপড়া পিতা ও কাছে কেন মায়ের কি আছে পিতা? মা কত বড় মা, তুই কত বড় মা। ও হাই গো আমার মায়ে কি হইয়াছে পিতা বলে দেনা মারে গো।
আমাদেরই সরে ছেড়ে গেছে দাদা এই তো তবে তোরে গো এই তো তবে তোরে দাদা রে দা অরুণবিধি এই ছিল কপালে দাদা মাঝে বুঝে ছেড়ে গেছে বাগা এই তো নবে তোরে গো এই তো নবে তোরা আহারে দা অরুণবিধি এই ছিল গো পালে দাদা মাঝে বুঝে ছেড়ে গেছে পিতা এই তো নবে তোরে গো এই তো নবে তোরে দূরে শুইলে কোলাটা হয় বাটি পিতা শিশুকালে বাবা গিলে ভাইরে সাওয়ালের দূর গতি রে সাওয়ালের দূর দাদা কথা বলো ও মা জননী আমাদেরই সরে তোমাদের আবার দুলাল কাছে দুলাই লুটে গো কাছে দুলাই লুটে বা আহারে দা অরুণবিধি এই ছিল কপালে পিতা ও হাই গো মাঝে বুঝে ছেড়ে গেছে বানা এই তো তবে তোরে গো এই তো তবে তোরে মা কথা বলো ও মা জননী আমাদেরই সরে এই যত তোরা ভাইরে পাঠাবো লিব কারে গো পাঠাবো লিব কারে
আমি যার সইতেই পারবো না। একই দুলাল, তুই এখানে কাঁদছিস ভাই? দাদা আমি আমি তোকে আমি কত পর্যন্ত তোকে খুঁজলাম। কাঁদবো না দাদা, ওরে দুলাল, আমি কি কাঁদবো না দাদা? দাদা তুমি আমার মা খেয়ে দাও দাদা, মাখির ছাড়া যে আমি পারবো না দাদা। ওরে আনন্দ দুলাল, দাদা এই পৃথিবী থেকে যে চলে যা সে আর কোনোদিন ফিরে আসে না। হ্যাঁ দাদা, তুমি শুধু একবার আমার মা খেয়ে দাও দাদা, মা খেয়ে ছাড়া আমি বাঁচবো না দাদা। ওরে না দুলালে না, তুই এবার কথা বলিস দুলাল। তুই না বাঁচলে আমিও যে এক মুহূর্ত বাঁচতে পারবো না দুলাল। দুলাল তুই এদিকে আয়। তুই বুঝার চেষ্টা কর দুলাল, তুই কাঁদিস নে দুলাল। তুই কান্না যে আমি তো সহ্য করতে পারি না। হ্যাঁ দাদা, তুমি শুধু আমার মা খেয়ে দাও দাদা, আমি আমার জীবনে কোনো কিছু চাইবো না দাদা। কাঁদিস না রে ও দুলাল ভাই রে, দাদা কাঁদিলে কি হবে? দাদা মাঝে মুদে ছেড়ে গেছে দুলাল, এই তো নহবের তোরে রে, এই জনমের তোরে। দাদা আমি তোমার পায়ে পড়ছি দাদা, তুমি মা খেয়ে দাও দাদা, মা খেয়ে দাও। আহারে দা অরুণ বিধি এই ছিল কপাল। দাদা তুমি মা খেয়ে দাও, তাহলে আমি বাঁচবো না দাদা, তুমি মা খেয়ে মাঝে মুদের গেছে দুলাল রে, এই জনমের তোরে রে, জনমের তোরে। মায়ের মতো আপন কেহ মা জননী নাই রে যাহার, তাদের মতো দুঃখী কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ ওরে বন্ধুলাল, তুমি শুধু আমার মা খেয়ে দাও পিতা। তোদের মা চলে গেছে, আমি তোদের পিতা হয়েছি, তোদেরকে আমি মানুষের মতো মানুষ করবো। দাদা না পিতা না, তুমি শুধু একবার, তুমি শুধু একবার আমার মা খেয়ে দাও। ওরে দুলাল, একে মহারাজ, আপনিও যদি আপন দুলালের টক এমনি ভেঙে পড়ুন, তাহলে তাহলে কে দিব তাদের সান্ত্বনা? এভাবে ভেঙে গেলে চলবে না মহারাজ। কি করবো মন্ত্রী জংবাহাদুর, ওরা মাতৃ হয় না, ওদের কাছে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। আমি আমি যে আর সহ্য করতে পারছি না জংবাহাদুর, শুধু মা মা বলে কাঁদেই, আমি আমি যে থাকতে পারছি না, কিছুতেই না। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন মহারাজ। আমি বলছিলাম কি, আপনার সাথে আমার কিছু জরুরি আলাপ আছে,
তাই বলছিলাম কি এ আপনার দুলালকে কিছুক্ষণের জন্য এ অন্তরপুরে পাঠিয়ে দিতেন মহারাজ। বেশ বাবা আপন পিতা দুলাল, তোমরা একটু অন্তপুরে যাও, আমি এখনই আসছি। বেশ পিতা, ঠিক আছে পিতা। আমরা তাই যাচ্ছি পিতা। বলো মন্ত্রী জং বাহাদুর, মহারাজ কি তোমার বিষয় সারা? মহারাজ বলছিলাম কি মহারাজ আমার অপরাধ মার্জনা করবেন মহারাজ। মহারাজ এই মহারানী মৃত্যুর পর থেকে এ রাজ্যে এ সমস্ত প্রজারা যেন একটি বিচলিত হয়ে আছে মহারাজ। তাই বলছিলাম মহারাজ এ রাজ্যের মাঝে সবাই বলাবলি করছে, আবার মহারানী সারা যেন এ রাজ্যের জন্য অশান্তি খুঁজে আছে মহারাজ। কি বলছো মন্ত্রী জং বাহাদুর? রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর থেকেই রাজ্যে যেন একটা হাহাকার লেগে আছে। আমি শত চেষ্টা করেও প্রজাদের মধ্যে হাসি ফুটাতে পারিনি। বলো বলো এই মুহূর্তে আমি কি করতে পারি মন্ত্রী জং বাহাদুর? মহারাজ আমি বলছিলাম কি মহারাজ যদি আপনি দ্বিতীয় দ্বার গ্রহণ করুন। খামোশ! মন্ত্রী জং বাহাদুর, তুমি এই কথাটা পূর্বার আগেই তোমার দিব্যটা ঘটে মাটিতে বলো না কেন? মহারাজ আমার অপরাধ আপনি মার্জনা করুন মহারাজ। এটা আমার কথা নয় মহারাজ, এটা সমস্ত প্রজার কথা মহারাজ। উচ্চারণ হয়ে যাক আমার প্রজা, রাজ্য না হয়ে যাক আমার রাজ্য। আমি রানী রাজলক্ষ্মীর সাথে যে প্রতিজ্ঞা করেছি, আমি কোনোদিনই এই প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। মহারাজ আপনি একবার ভেবে দেখুন মহারাজ, যদি আপনি দ্বিতীয় ধার গ্রহণ না করেন তাহলে সমস্ত রাজ্যের প্রজারা মিলে আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে মহারাজ। মহারাজের জয় হোক মহারাজ। কোন প্রজা বিদ্রোহ আচরণ করবে? এই মাত্র আমি ঘুরে এসেছি প্রজামহল থেকে। মহারানী মারা যাওয়ার পর সব প্রজারা সুখা হতো মহারাজ। মন্ত্রী জং বাহাদুরের মাথায় বিদ্রোহ হতে দিয়েছে। তাকে কিছু দিন জবাব দেন। হ্যাঁ, আমি সবে বুঝতে পেরেছি হঠাৎ করে কেন সেনাপতি তুমি রাজ দরবারে। মহারাজ আমি কোথায় বার বিপন্ন দিতে আসিনি মহারাজ, আমি এসেছি মহারানীর সাথে। আমি দুটি প্রতিজ্ঞা করেছিলাম মহারাজ, আপন দুলালকে আমি নিয়ে স্থানের বাড়িতে, ওখানে আপন দুলাল সুশিক্ষিত হয়ে একটি আদর্শ বেশ, এত আনন্দের কথা। আপন দুলালকে মাস্টারের বাড়িতে নিয়ে শিক্ষা আদর্শ রূপে মানুষ করে তুলবে, এর অনুমতির প্রয়োজন কি? তবুও বলছিলাম মহারাজ, ধর্মদাতা পিতা হিসাবে আপনি আপনার একটা অনুমতির প্রয়োজন। এ হলেই বা ধর্মদাতা মীর কাসেম, আমি আপন দুলালের ধর্মদাতা, আর তুমি কি কিছু না? আপন দুলাল, আর তোরা কাঁদিস নি। পিতা 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 গো, ওই দুলালকে আমি কিছুতে বোঝাতে পারছি না পিতা। দুলাল দুলাল শুধু মামা বলে কাছে। ওরে আপন, ওরে দুলাল, পিতা তোরা কেন বুঝতে পারিস নি?
এই পৃথিবীতে যে একবার চলে যায় সেটা আর কোনোদিন ফিরে আসে না রে বাবা। না পিতা না, আমি তোমার কোনো কথাই শুনতে চাইনি পিতা। আমি আমি আমার মা খেয়ে না পেলে আমি বাঁচবো না পিতা। যেমন করে হোক তুমি আমার মা খেয়ে এনে দাও পিতা। ওরে আপন দুলাল, বলো বলো ঠাকুর, আমায় তুমি বলে দাও আমি আমি এখন কি করব পিতা আমি আমি তাদের মন থেকে কেমন করে মায়ের স্মৃতি ভুলে দেয়। বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। পিতা, মা যে চলে গেছে, আমরা হয়তো আর কোনোদিন পাবো না। এই পৃথিবীতে যার সবকিছু হারিয়ে থাকে, কারো কারো বোন, কারো মা, কারো পিতা, সবাই যে একদিনের মতো চলে যাবে, সবে একদিনের মতো চলে যাবে। মাকে হারিয়েছি, যে মা হারিয়েছে সে বুঝে তার কত যন্ত্রণা। মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ না। মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহা কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। দাদা এই দুনিয়ার মাগো তোমার আর তোরা কাঁদিস, আমি পাগল হয়ে যাবো। তোমার কোলে দাদা এই দুনিয়ার নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথায় শিখেছি। তাই তো বলি তোমার মতো তারা দেখে তাই রে গো। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ না। তোরা আর কাঁদিস নে। দাদা আমি পাগল হয়ে যাবো। আমি পাগল হয়ে যাবো তোদের জন্য। আমি আঘাত পাইলে বাগো চোখে আসত পানি, সে পানি দুয়ে বাগো কুলেতে না উঠানি। বন্ধুরা আর কাঁদিস নে বাবা। আমি আগা পাইলে বাগো কোলেতে না উঠানি, তোমার দুয়ার পাইলে বাগো আমরা সবই পারি। তুমি যদি না কাঁদো কালা
ভাইয়ের মতো আপন। তুমি আমার হাতে তুলে না দিয়ে তুলে দিয়েছো কে? মুসলিম যুবকের হাতে কি অপরাধ আমি করেছিলাম? তোমার দুটি সন্তানের মাঝে আমি কি একটি সন্তান মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে পারতাম না? তুমি আরো বলে গিয়েছ মহারানী, তোমার দুটি সন্তানের আদর্শমান মানুষ করে মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে কোনদিন এ আশা তোমার পূর্ণ হবে না। তুমি আরো বলে গেছ মহারাজ যে তৃতীয় ধার গ্রহণ করতে না পারে আমিও দেখে নিব। সলে বলে কৌশলে যেইভাবে হোক মহারাজকে আমি তৃতীয় ধার গ্রহণ করাবো। তুমি আরো বলে গিয়েছ মহারানী, তোমার আপনকে বানাবে এই রাজ্যের রাজা, আর তোমার দুলালকে বানাবে এই রাজ্যের প্রধান সেনাপতি। আমি দেখে নিব তোমার এ আশা কোনোদিন পূর্ণ হবে না। আর তুমি কি ভেবেছো তোমাকে আমি চিতায় দাফন দেব? না 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 না, আমি তোমাকে চিতায় দাফন দেব না, তোমাকে ফেলে দিব আমি ওই গঙ্গার জলে। তখন পাশে পাশে খেয়ে লেগে যাবে ওই বালুর স্তরে, তখন শিকার কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর আমি মনের আনন্দে হাসতে থাকবো।